এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যা অন্য একটি স্বাধীন দেশের অবৈধ দখলদার হিসেবে সারা বিশ্বে পরিচিত। একে মধ্যপ্রাচ্যের এক টুকরো পশ্চিমা পরমাণু শক্তিধর দেশ হিসেবেও গণ্য করা হয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের এই দেশে যাওয়া সম্পূর্ণ নিষেধ। পাসপোর্টে তা স্পষ্ট করেই লেখা রয়েছে। আর সেই দেশটি হল ইসরায়েল। ইসরায়েল ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত পশ্চিম এশিয়ার একটি দেশ। এর উত্তরে লেবানন, পূর্বে জর্ডান ও সিরিয়া এবং দক্ষিণ পশ্চিমে মিশর রয়েছে। ইসরায়েলের রাজধানী হল জেরুজালেম। এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপ তিন মহাদেশের সংযোগস্থলে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরা একটি দেশ, যার আয়তন গোলান মালভূমি এবং পূর্ব জেরুজালেম সহ প্রায় ২৭,৮০০ বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় ১,১০,০০,০০০, যার মধ্যে ৭৬% ইহুদি আর বাকিরা আরব ও অন্যান্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪৪৬ জন লোক বসবাস করে। পুরো বিশ্বের ১,৭২,০০,০০০ ইহুদির মধ্যে শুধু ইসরায়েলেই বসবাস করে ৯০ লক্ষ ইহুদি। ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্তবয়স্ক সকল ইহুদি নাগরিকদের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। তাই ইসরায়েলে রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিনে ৪০০ বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়ে তোলে ব্রিটিশরা। ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রথমেই এসেছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটিশ সরকারের সমর্থন জানায়। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে, আর ক্রমেই আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষোভ দমনে ব্রিটিশরা আরবদের উপর নির্যাতন চালায়। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর থেকেই ব্রিটেন ও ফ্রান্সের সহায়তায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইসরায়েল। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলেছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। ইসরায়েলি প্রশাসন, আইন, মানবাধিকার এসবে বিশ্বাস করে না। তারা টিকে থাকতে চায় শক্তি প্রয়োগ করেই। ইসরায়েলের প্রায় সব কর্মকর্তাই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। এ পর্যন্ত ১২ জন ইসরায়েলি নোবেল পুরস্কার পেয়েছেন, যার মধ্যে ৮ জন রসায়ন ও অর্থশাস্ত্রে। এখানকার মানুষ প্রতি বছর ঈশ্বরের উদ্দেশ্যে চিঠি লেখে। জেরুজালেমের ডাক বিভাগ এমন হাজার হাজার চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশটির অর্থনৈতিক, প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগর এলাকা। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে রাজধানী হিসেবে দাবি করে, যদিও অধিকাংশ রাষ্ট্রই তা স্বীকার করে না। শহরের পশ্চিম ভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো অবস্থিত। এছাড়া হাইফা ও বে এর সেবা বৃহৎ মহানগর এলাকা। বিশ্বের ৩৪তম বৃহত্তম অর্থনীতির দেশ ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান দেশ। উচ্চ শিক্ষিত জনগণ এবং জীবনযাত্রার মানে গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে পঞ্চম এবং বিশ্বে ১৯তম। ইসরায়েলে প্রতি ১০ লক্ষ অধিবাসীদের জন্য ৮,৩৪১ জন বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলী রয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ।
ইসরায়েল তার বাৎসরিক বাজেটের 5% বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গবেষণামূলক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার নিরিখে এটি বিশ্বের শীর্ষ দেশ। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের 13% তথ্য ও প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত, যা বিশ্বের সর্বোচ্চ। আমেরিকার সাথে কৌশলগত সম্পর্ক এবং বিনিয়োগ ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান করেছে। এখানে একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র, এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এবং প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্য প্রাচ্যের সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। এটি 1967 সাল থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীর এবং গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে রয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসের দীর্ঘতম সামরিক দখলের ঘটনা হিসেবে গণ্য হয়। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 165টি দেশ ইসরায়েলকে সমর্থন করলেও বাংলাদেশ সহ প্রায় 30টি দেশ এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং এদের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের মতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনী নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড। তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর ও জর্ডানের সাথে ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং দেশ দুইটির স্বীকৃতিও লাভ করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ঐতিহাসিক গবেষণা ও দালিলিক প্রযুক্তি প্রমাণসহ দাবি করা হয় যে ইসরায়েলি সরকার প্রণালীবদ্ধভাবে ইসরায়েলের ইহুদিদেরকে অগ্রাধিকার প্রদান করে এবং অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। সংস্থাটির মতে ইসরায়েলের আইন, নীতি ও ইসরায়েলের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের বিবৃতিতে সুস্পষ্ট প্রমাণিত হয় যে জনপরিসংখ্যান, রাজনৈতিক ক্ষমতা ও ভূমির উপরে ইহুদি ইসরায়েলিদের কর্তৃত্ব বজায় রাখার মূল লক্ষ্যটি ইসরায়েলি সরকারের সমস্ত নীতিকে দিক নির্দেশনা প্রদান করেছে। এই লক্ষ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন মাত্রায় তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড গণহারে ভূমি জবরদখল, অব্যাহতভাবে ইসরায়েলি বসতি নির্মাণ ও সুউচ্চ প্রাচীর নির্মাণ করে ফিলিস্তিনিদেরকে ছিটমহলে অবরুদ্ধকরণ ও বলপূর্বক পৃথকীকরণ, তাদের বসবাসের অধিকার ও নাগরিক অধিকার হরণ, তাদের উপরে দমন নিপীড়নের মতো কাজগুলি সম্পাদন করে চলেছে। কিছু কিছু এলাকায় এই ধরনের বৈষম্য এতই প্রবল যে হিউম্যান রাইটস ওয়াচের মতে ইসরায়েলি সরকারের আচরণগুলি একটি অলিখিত সীমা লঙ্ঘন করেছে এবং এগুলি জাতি বিদ্বেষ ভিত্তিক পৃথকাবাসন ও নিপীড়নের মতো মানবতা বিরোধী হিসেবে গণ্য হবার যোগ্য। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি অনুযায়ী 50 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনি ভূমি জবরদখল, 6 লক্ষ ইহুদিদের জন্য 280টি অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি অবাধ বৈষম্যমূলক আচরণের দ্বারা ফিলিস্তিনিদেরকে কর্মস্থলে গমন, বিদ্যালয়ে গমন, বিদেশে গমন, আত্মীয়দের সাথে সাক্ষাৎ, অর্থ উপার্জন, কৃষিভূমিতে কাজ করার ক্ষমতা, এমনকি বিদ্যুৎ ও সুপেয় জলের লভ্যতার মতো মৌলিক অধিকারগুলি প্রণালীবদ্ধভাবে লঙ্ঘন করে চলে আসছে। মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল রাষ্ট্রকে তাই সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে। যতই আধুনিক বা শক্তিধর দেশ হোক না কেন, তাদের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, ফিলিস্তিনি ভূখণ্ডের দখল এবং মানুষের উপর বর্বরোচিত সহিংসতার বিষয়টি কোনো ক্রমেই উপেক্ষা করা যায় না।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।